আসসালামু আলাইকুম। আমাদের আজকে মোটামুটি ফুলই ছিল, আগামীকালকেও ফুল। কোটা আন্দোলনের কারণে আমাদের গ্রুপটা তারা ঢাকা থেকে আসার কথা ছিল, কোটা আন্দোলনের কারণে তারা এখন রওনা দিতে পারে নাই, কক্সবাজার দিকে আসতে পারে নাই। আগামীকালকেও আমাদের ফুল ছিল। আমার মনে হয় না আজকে যে আন্দোলন, এই আন্দোলনের কারণে গেস্ট কক্সবাজার ঢুকতে পারবে। তো এতে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমাদের যেটা 100% বুকিং ছিল, এখন এটা মনে হয় 80% আমাদের গেস্ট কক্সবাজার আসতে পারবে না। যারা আছে তারাই কক্সবাজার কন্টিনিউ করতে পারবে আর কি। তো এতে আমাদের অবশ্যই ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। আশুরা উপলক্ষে এবং 3 দিনের যে টানা ছুটি, এটা নিয়ে আপনাদের কি চিন্তা ছিল, কি পরিমাণ আপনারা বুকিং পেয়েছেন? আশুরা উপলক্ষে এবং হচ্ছে যে টানা 3 দিনের যে ছুটিটা ছিল, এটাতে আমাদের ভালো একটা রেসপন্স ছিল গেস্টের, যে কক্সবাজারে মোটামুটি ভালো গেস্ট হবে। এই যে অফ সিজনে বর্ষাকালেও মানুষ কক্সবাজারে বেড়াতে আসে। তো যেটা আসার ফ্লোটা ছিল, কোটা আন্দোলনের কারণে এই ফ্লোটা বন্ধ হয়ে গেছে। এতে আমাদের যারা হোটেল ব্যবসায়ী যারা আছে সবারই কম বেশি সবারই ক্ষতি হচ্ছে। সকাল থেকে যারা ওয়াকিং গেস্ট, যেটা আমাদের 10 to 20% ওয়াকিং গেস্ট যেগুলো হয়, এই গেস্ট গুলো কক্সবাজার আসে নাই। সকালবেলা যে গেস্ট গুলো আসার কথা ছিল এরা আসে নাই। বেশ কয়েকজন এখনো গেস্ট রাস্তায় বন্দি আছে, যে রেজিস্ট্রিয়া বা লোহাগড়ার দিকে গেস্ট ওখানে অবরুদ্ধ অবস্থায় আছে। তারা এখনো কক্সবাজার ঢুকতে পারে না। যে গেস্ট গুলো 7টা বাজে আসার কথা ছিল, তারা এখন 2টা বাজে, তারা এখন আসে পৌঁছায় নাই। কয়টা বাজে আসবে সেটাও এখন বলা যাচ্ছে না। আমি হচ্ছে রিসোর্ট বিচ ভিউর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। আমার নাম হচ্ছে আব্দুল আজিজ।